চারটা শর্তে মানুষের জীবন দাবি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল কবুল হয় 3 শর্তে। আল্লাহ বলছেন 3 নাম্বার আমল হলো যে হক কাজের আদেশ দেওয়া। কোন কাজের আদেশ দেওয়া বলেন? হক কাজের আদেশ দেওয়া। আল্লাহ বলে বান্দা যতই নেক আমল করুক না কেন, যদি তার পক্ষে হক বলা সম্ভব না হয় তাহলে তার জীবন ক্ষতিগ্রস্ত জীবন। এটা কার ভাষা বলেন? আল্লাহর ভাষা। কার ভাষা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, যখন পুরা মক্কা মুকাররমা সহ পুরা পৃথিবীতে কুফরিবাদিত্ব শক্তি জয়লাভ করেছে, তখন রাসূলকে কাফেররা বিভিন্ন ভাবে যখন অ্যাটেন্ড করেছে, তখন রাসূলকে এক পর্যায়ে প্রস্তাব দিছে, হে রাসূল, আপনি দুনিয়ার মক্কার নেতৃত্ব চান, নেতা বানিয়ে দেব। সুন্দর নারী চান, নারী দিয়ে দেব। টাকার পাহাড় চান, টাকা দিয়ে দেব। পুরা মক্কাতুল মুআজ্জামার মধ্যে যত স্বর্ণ আছে সবগুলা দিয়ে দিব। বিনিময়ে আপনি ঈমান ছেড়ে দেন, হক বলা ছেড়ে দেন, তাওহীদের কথা ছেড়ে দেন, আপনাকে সব দিয়ে দিব। তখন রাসূল বলছে, এই কাফের বেঈমানেরা শোনো, আসমানে চাঁদ থাকে, আসমানে সূর্য থাকে, আসমানে তারকা থাকে, আসমানে নক্ষত্র থাকে। আমি মুহাম্মদ রব্বের কাবার কসম খেয়ে বলি, আসমান থেকে যদি কেউ আমার ডান হাতের ভিতরে সূর্য দেয় আর বাম হাতের চাঁদ টেনে দেয়, তারপরেও আমি 1 চুল পরিমাণ হক কথা বলা ছাড়বো। রাসূলের এই হাদিস থেকে আপনারা কি শিক্ষা অর্জন করলেন? যে কোনো জায়গায় হক ছাড়া অসম্ভব না, ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। এরপরেও অনেক মানুষের কষ্ট থাকতে পারে, মহল বুঝা, স্থান বুঝা হক কথা বলতে হবে। কি বুঝে হক কথা বলতে হবে? যখন স্থান কাল পাত্র ভেদে কথা না বলা হয়, তখন কিন্তু সমাজে ফেতনা সৃষ্টি হয়। এই জন্য আপনারা বিশ্ববিখ্যাত এক হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম টিকানোর জন্য ইসলামের দ্বিতীয় খলিফা ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান সম্পর্কে রাসূল বলছে, আল্লাহ হাসরের দিন আপনি সবার হিসাব দিবেন ঠিক, কিন্তু আমি রাসূল আপনাকে সুপারিশ করলাম, আপনি আমার সাহাবী উসমানের হিসাবকে আপনি সহজ করে দিয়েন। এই উসমান খেলাফতের আমলে শাম দেশের গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া ছিলেন কাতিবে ওহী লিখত। সাধারণ সাহাবী না দামি সাহাবী বলেন তো? দামি সাহাবী। 7 জন সাহাবী রাসূলের ওহী লিখতেন। এর ভিতরে উল্লেখযোগ্য সাহাবী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াবিয়া শাম দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কোন দেশের বলেন? শাম দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে গভর্নর, তখন সে এক আয়াতের ব্যাখ্যা বন্ধরা করছে। ব্যাখ্যাটা কি ছিল? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সকলকে বলছে তোমরা যাকাত আদায় করতে হবে। যদি কেউ যাকাত আদায় না করে তাহলে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। কিন্তু মুয়াবিয়া বলছে শুধু এই আয়াতটা বিজাতিদের জন্য, বেঈমানদের জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য, মুসলমানের জন্য না। এই মুয়াবিয়া খলিফাতুল মুসলিমিন, এই মুয়াবিয়া দেশের প্রধানমন্ত্রী। তখন মহলটা কেমন ছিল? সকল সাহাবায়েরা উপস্থিত, জনগণরা উপস্থিত। তখন সবাই চুপচাপ, খলিফা কথা বলছে, নেতা কথা বলছে, সবাই চুপ থাকতে পারে। সকলে যখন চুপ হয়ে গেছে, তখন রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে দাঁড়িয়ে বলছে, এই সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বারবার বলেছে, আমি আল্লাহর রাসূলের হাদিস শ্রবণ করার কারণে, রাসূলের হাদিসের সিনার নূর আমি আবু যর গিফারি বলে থাকার কারণে আজ তোমরা সকলে চুপ থাকতে পারো। আমি সকলের সামনে বললাম, এই মুয়াবিয়া, খলিফাতুল মুসলিমিন হইতে পারো, দেশের প্রধানমন্ত্রী হতে পারো, তোমার এই আয়াতের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা আমরা মানতে পারি না। বুঝেন নাই? তাহলে বোঝা গেছে যত মানুষের সম্মুখে থাকুক না কেন, পুরা পৃথিবীর বাচ্চা যদি কোনো ভুল ব্যাখ্যা করে, তার সামনে দাঁড়িয়েও হক কথা বলা, যে রাসূলের সুন্নাহ, সাহাবীদের কি বলেন? সুন্নাহ। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমার উম্মতের ভিতরে জিহাদকে যখন পারাপারি করবে, তখন উম্মতের মনে রাখবা এই সবচেয়ে বড় জিহাদ হলো যে বাতিলদের সামনে হক কথা বলা। কাদের সামনে বলেন? বাতিলদের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। এটা কি বলেন? সবচেয়ে বড় জিহাদ। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের খলিফা হওয়া সত্ত্বেও এই মুয়াবিয়ার সামনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট হক কথা বলছেন। ফলে কি হয়েছে? মুয়াবিয়া স্পষ্ট বলছে, আয় আবু যর গিফারি,
গিফারি, আজকে সকলের সামনে তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, আমি দেশের খলিফা, আমি তোমাকে প্রথম যে কাজটা করলাম, তোমাকে আজ থেকে আমার খলিফার অধীনে বিচারকের চাকরি থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম। স্পষ্ট বুখারীর হাদিস। এজন্য উলামায়ে কেরাম বলেন, যারা খতিব হবেন, যারা বক্তা হবেন, এই বুখারীর হাদিসকে লেখা এই গলার মধ্যে লটকে রাখবেন। বাংলাদেশ সুন্নি জামাতের আইডিয়াল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আলেমে দিন ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক সুন্নি জামাতের আইডল এনায়েতুল্লাহ আব্বাসীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে, সকল বলেন আমিন। উনি স্পষ্ট বলছে যে বুখারীর এই হাদিসটাকে সকল আলেমরা এর গলার মধ্যে লটকে রাখবো, যাতে করে যে কোনো স্তরে ডাক না কেন রাসূলের হাদিসের কোনো ব্যাখ্যা হলে এই উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলে ক্ষতি কি হবে? মুয়াবিয়া যেরকম আবু যর গিফারিকে চাকরি থেকে বিচ্যুতি করেছে, এই আলেমকে বিচ্যুতি করতে পারে, আফসোসের কিছু নাই। যখন মুয়াবিয়া যখন আবু যর গিফারিকে বাদ দিছে, আবু যর গিফারি কান্না জড়িত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের সামনে আয়েশা রাসূলকে সালাম দিয়ে বলছে, ও আল্লাহর রাসূল, আমি আপনার হাদিসকে শুনিয়েছি, আজকে বিচ্যুতি দিয়েছে, যে হক কথা বলার কারণে আমি আজকে অব্যাহতি পাইলাম, আমি আবু যর গিফারি বললাম আমার সারা জীবন মদিনার মধ্যে কাটাবো, এরপরও কোনো বাতিলের সামনে আমি আবু যর গিফারি চুল পরিমাণ মাথা নত করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হক কথা বলো, এখানে কোনো মহল চলে না। যে কোনো পর্যায়ে যখন পুরা সমাজ বাতিল থাকবে, পুরা দেশ বাতিল থাকবে, তুমি যখন হক কথা বলবা, মানুষ তোমার নিন্দা করতে পারে, করছে, করবে, এতে তুমি দুঃখের কিছু নাই। তুমি প্রশংসা মানুষের কাছে পাওয়ার দরকার নাই, তুমি প্রশংসা রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাই। 4 নম্বর গুণ হলো যে তুমি মানুষকে সত্যের পথে রাখবা, নিজে হক কথা বলবা আর মানুষকে হকের দিকে আহ্বান করবা। এরপরে এই আয়াতের তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুফাসসির বান্দারা স্পষ্ট উল্লেখ করেছে, যখন তুমি হক কথা বলবা, মানুষকে হকের দিকে ডাকবা, তখন কি তোমার উপর 3টা বিপদ আসবে। কয় বিপদ বলেন? 3 বিপদ। 1 নম্বর বিপদ হলো যে তুমি যখন হক কাজ করতে যাইবা, তখন তোমার প্রথম বিপদ, মানুষ তোমাকে ঘৃণা করবে, তুমি মানুষের ঘৃণাকে পরোয়া করবে। দ্বিতীয় বিপদ, এই মানুষ ঘৃণা করার ফলে তোমার ভিতরে অনেক মনে কষ্ট আসবে। তুমি আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে, তুমি যদি আহলে হক সুন্নি জামাতের ভালো আলেম হয়ে থাকো, আহলে সুন্নতের ভালো স্কলার হয়ে থাকো, তোমার পদের কথায় রাগ করার কোনো সুযোগ নেই। 2 নম্বর ব্যাখ্যা হলো যে ইবাদত করতে গেলে কষ্ট হয়, এই হকের উপর থাকতে গেলে কষ্ট হবে, সেই কষ্ট তোমার সহ্য করতে হবে। 3 নম্বর ব্যাখ্যা হলো যে যখন পুরা পৃথিবীর মধ্যে তোমাকে বয়কট করবে, এই বয়কট করার কারণে তোমার ভিতর গুনার যদি কোনো প্রবণতা আছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য তোমার যে সবরের শক্তি আছে, এই সবর তোমার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ স্পষ্ট বলছেন সবের বান্দার সাথে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ নিজে আছে।